7 অক্টোবর 2023 থেকে আজ পর্যন্ত বর্বর ইহুদিরা 63,000 নিরপরাধ মুসলিম হত্যা করেছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ট্যাগবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। ভিডিও এডিটিং করার সময় প্রায় সময় আমাদেরকে সিনেম্যাটিক ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে হয়, যেমনটি আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। বিশেষ করে ডকুমেন্টারি এবং ইনফরমেটিভ ভিডিওতে এ ধরনের ম্যাপ অ্যানিমেশনগুলো অনেক বেশি ব্যবহার করা হয়। তো আজকের টিউটোরিয়ালে আমরা একদম প্র্যাকটিক্যালি শিখব কিভাবে ক্যাপকাট দিয়ে এরকম অসাধারণ সিনেম্যাটিক ম্যাপ অ্যানিমেশন তৈরি করা যায়। আর যেহেতু এটি একটি অ্যাডভান্স টিউটোরিয়াল, তাই এখানে খুঁটিনাটি অনেক অজানা বিষয় আমরা শিখতে পারবো। তাই পুরো টিউটোরিয়ালটি একদম মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটে, আর আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান। এখানে এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন। তো এই ম্যাপ অ্যানিমেশনটি তৈরি করার জন্য যে ইমেজগুলো দরকার হবে তার মধ্যে কয়েকটি ইমেজ আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি। এখানে দুটি পিএনজি ক্লাউড ইমেজ আমরা ফ্রি পিক থেকে ডাউনলোড করেছি, একটি ফাইটার প্লেন পিএনজি ট্রি থেকে ডাউনলোড করেছি, এবং একটি শয়তানের ছবি, এখানে একটি প্যালেস্টাইনের ম্যাপ রয়েছে। এছাড়াও আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইমেজটি, অর্থাৎ আমাদের যে ম্যাপের ছবিটি, সেটা আমরা গুগল আর্থ প্রো সফটওয়্যার থেকে ডাউনলোড করব। আর এই সফটওয়্যারটি একদমই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। জাস্ট ক্রোম ব্রাউজার থেকে গুগল আর্থ প্রো লিখে সার্চ করলে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন, আর্থ ভার্সন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একদম নিচে চলে আসবেন, ডাউনলোড আর্থ প্রো অন ডেস্কটপ। এখানে ক্লিক করলে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে, এবং এটার ইনস্টলেশন প্রসেস একদমই সহজ। জাস্ট ডাবল ক্লিক করে নেক্সটে ক্লিক করে ইনস্টল করে ফেলতে পারবেন। তাই সেটা আমি আর দেখাচ্ছি না। আমরা প্রথমে এই সফটওয়্যারটি ওপেন করব। আমি এখান থেকে গুগল আর্থ প্রো সফটওয়্যারটি ওপেন করছি। মূলত এটি গুগলের একটি ম্যাপ সফটওয়্যার। আমরা এখান থেকে যে কোনো লোকেশনের আউটলাইন সহ ইমেজ সেভ করতে পারবো, সেজন্য আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করছি। তো আমি এখান থেকে প্রথমে আমাদের যে লোকেশনটার ম্যাপটা নেব, সেটা আমরা এখান থেকে সার্চ প্যানেল থেকে খুঁজে বের করব। আমি এখানে গাজা স্ট্রিপ লিখে সার্চ করব। ওকে, আমাদের এখানে গাজা স্ট্রিপের ছবিটা চলে আসবে। এই দেখুন, অলরেডি চলে আসছে। আমরা এখান থেকে এই ম্যাপটাকে চাইলে মাউসে স্ক্রল করে জুম ইন জুম আউট করতে পারবো, এবং এখান থেকে আমরা চাইলে রোটেট করতে পারবো, অথবা এখান থেকে আমরা চাইলে জুম ইন জুম আউট করতে পারবো। আর রোটেট করার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে মাউসে স্ক্রল করলেও রোটেট করতে পারবো এভাবে। ঠিক আছে, আমরা ঠিক গাজা স্ট্রিপের যে লোকেশনটা রয়েছে এটার মধ্যে অ্যানিমেশনটা করব। এই অংশটুকু আমরা হাইলাইট করব। তো সেই ক্ষেত্রে আমরা এই অংশটুকুকে একদম সেন্টারে রেখে তারপর স্টিল ইমেজটা ক্রিয়েট করব। আমি এখান থেকে জাস্ট এভাবে রোটেট করে নিলাম। এরপর আমরা ঠিক এই অবস্থায় একটা স্টিল ইমেজ ক্রিয়েট করব আউটলাইন সহ, এবং আউটলাইন ছাড়া একটা স্টিল ইমেজ ক্রিয়েট করব। আউটলাইনটা আমাদের এই জন্য দরকার হবে, যখন আমরা ক্যাপকাটে এটাকে মাস্কিং করব এই অংশটা, তখন আমাদের আউটলাইনটা প্রয়োজন হবে। সেজন্য আমরা আউটলাইন সহ একটা স্টিল ইমেজ ক্রিয়েট করব, আউটলাইন ছাড়া একটা স্টিল ইমেজ ক্রিয়েট করব। তো আমরা খুব বেশি জুম করব না এবং খুব বেশি লংও রাখবো না, যাতে করে আমরা অ্যানিমেট করতে পারি। মাঝামাঝি একটা অবস্থায় রেখে আমরা এখান থেকে স্টিল ইমেজটা ক্রিয়েট করব। তো স্টিল ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে একদম উপরে সেম ইমেজে ক্লিক করব, এবং এখানে যে লেখাগুলো চলে আসছে আমরা চাচ্ছি না এগুলো থাকুক, সেজন্য আমি এখানে ম্যাপ অপশানে ক্লিক করে এখান থেকে এই অপশানগুলোকে আনচেক করে দেব সবগুলো। ঠিক আছে, এবং এখান থেকে রেজুলেশনটা 4K তে সিলেক্ট করে দেব। আমরা চাইলে কিন্তু এখান থেকেও আমাদের এই অংশটুকু, ম্যাপের অংশটুকু আমরা হাইলাইট করতে পারি। আমি এখানে পলিগন টুলটা ইউজ করে এই অংশটুকু হাইলাইট করতে পারি। এটা আমাদের আগের যে ভিডিওটা রয়েছে সেখানে দেখিয়েছিলাম, বাট আমরা এই কাজটা ক্যাপকাটে করব মাস্কিং টুল ব্যবহার করে। তো আমি এখান থেকে প্রথমে ছবিটাকে সেভ করে নেব। সেভ ইমেজে ক্লিক করে আমি ডেস্কটপে ম্যাপ অ্যানিমেশন ফোল্ডারের মধ্যে ম্যাপ 01 দিয়ে সেভ করে নিচ্ছি। ওকে, এরপর ঠিক একই পজিশনে রেখে আমরা আরেকটা ছবি ক্রিয়েট করব। এখান থেকে আমরা যে টেক্সটগুলো রয়েছে এবং যে আউটলাইনগুলো রয়েছে সেগুলোকে প্রথমে উঠিয়ে দেব। তো আমি এখান থেকে টেক্সটগুলো এবং আউটলাইনগুলোকে ওঠানোর জন্য এখান থেকে লেয়ার প্যানেলে চলে আসব। এখান থেকে বর্ডার অ্যান্ড লেভেলস যে অপশনটি রয়েছে এটাকে আনচেক করে দিবেন, তাহলে এই টেক্সট এবং আউটলাইনগুলো চলে যাবে। বাট এখানে গাজা স্ট্রিপ টেক্সটটা চলে আসছে। আমরা এটাকে, আমাদের যে সার্চ রেজাল্টটা রয়েছে এটাকে ক্লোজ করে দেবো এখানে ক্লিক করে, তাহলে এটা চলে যাবে। ঠিক এই অবস্থা আমরা আরেকটা ইমেজ ক্রিয়েট করব। সেভ ইমেজে ক্লিক করে ম্যাপ 02 দিয়ে সেভ করে নেব। ওকে, আমরা দুইটা ইমেজ ক্রিয়েট করে ফেললাম। তো আমাদের গুগল আর্থ প্রোর কাজ শেষ। আমরা এখন চলে যাব ক্যাপকাটে, এবং ক্যাপকাটে আমরা প্রথমে ওই দুইটা ইমেজকে নিয়ে আসব, ম্যাপ 1 এবং ম্যাপ 2। আমি ম্যাপ 1টাকে, দুইটা ইমেজকে পাশাপাশি টাইমলাইনে নিয়ে আসবো।
তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা এই ইমেজটার মধ্যে যেখানে আমাদের কোনো টেক্সট এবং আউটলাইন নেই সেই ইমেজটার মধ্যে আমরা অ্যানিমেট করব এবং এখানে আমরা গাজা স্ট্রিপের যে লোকেশনটা রয়েছে সেটাকে হাইলাইট করে নেব। হাইলাইট করার জন্য আমরা মাস্কিং টুল ব্যবহার করব। ওকে, তো আমরা এখানে মূলত এই ইমেজটাকে 3টা পার্টে রাখবো। একটা পার্ট আমরা জাস্ট গাজা স্ট্রিপ ছাড়া বাকি অংশটুকু থাকবে, আরেকটা পার্টের মধ্যে একটা আউটলাইন থাকবে এবং আরেকটা পার্টের মধ্যে গাজা স্ট্রিপটা থাকবে। এই ইমেজটাকে আমরা 3টা অংশে ভাগ করে নেব। তো আমরা যেহেতু এখানে গাজা স্ট্রিপটাকে হাইলাইট করব, এই অংশটুকু আমরা মাস্কিং করে কেটে নেব। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই ইমেজটার মধ্যে মাস্কিংটা করব। যেহেতু এখানে আউটলাইনটা দেখা যাচ্ছে, আমরা এখানে মাস্কিংটা করে সেই মাস্কিংটাকে এই ক্লিপের মধ্যেই পেস্ট করে দেব। তো আমরা প্রথমে এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে মাস্কে চলে যাব। আমি এখান থেকে মনিটরটা একটু বড় করে নিচ্ছি, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে মাউসে স্ক্রল করলে এভাবে জুম করতে পারবেন। ঠিক আছে, এরপর এখান থেকে মাস্ক থেকে আমরা অ্যাড মাস্কে ক্লিক করে পেন টুল দিয়ে এই অংশটুকু গাজা স্ট্রিপের এই অংশটুকু জাস্ট আউটলাইন বরাবর এভাবে সিলেক্ট করে নেব। ঠিক আছে, এখন আমরা এই সিলেকশনটুকু এই ক্লিপের উপরে পেস্ট করে দেব। আমি এখান থেকে এই ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে কপি অ্যাট্রিবিউটস এবং এখানে আমরা সিলেকশনটুকু পেস্ট করে দেব। ঠিক আছে, এখন আমাদের এই ক্লিপটা কিন্তু আর দরকার নেই, তবু আমরা এই ক্লিপটাকে আপাতত পাশে রাখছি, কারণ এটা আমাদের পরবর্তীতে দরকারে লাগতে পারে। আমি এটাকে পাশে রাখলাম এবং এই ক্লিপটাকে আমরা যে ক্লিপটার মধ্যে অ্যানিমেশন করব সেটাকে আমরা 10 সেকেন্ড পর্যন্ত বড় করে দেব। এতটুকু বড় করে দিলাম। ঠিক আছে, আমি এখান থেকে জুম আউট করে নিচ্ছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেহেতু এই ক্লিপটাকে 3টা অংশে ভাগ করব, সেজন্য আমরা এই ক্লিপটাকে আমরা 3টে ক্লিপ করে ফেলবো। তো প্রথম ক্লিপের মধ্যে আমাদের যে অংশটুকু সিলেক্ট করেছি সেই অংশটুকু ছাড়া বাকি অংশটুকু থাকবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ক্লিপটাকে সিলেক্ট করে মাস্ক থেকে আমরা মাস্কটাকে ইনভার্ট করে নেব। এখানে আমরা রিভার্স করে নেব, রিভার্সে ক্লিক করব, তাহলে যেটুকু সিলেক্ট করেছি সেটুকু ছাড়া বাকিটুকু থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় ক্লিপের মধ্যে শুধুমাত্র একটা আউটলাইন থাকবে, সাদা কালার বা যে কোনো কালার। তো সেই জন্য আমরা যেটা করবো, আমরা এই ক্লিপটাকে জাস্ট ডুপ্লিকেট করে নেব। কিবোর্ডে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি প্রেস করে করতে পারি, অথবা কিবোর্ডে অল্ট প্রেস করে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ডুপ্লিকেট করে নিলাম। তো ডুপ্লিকেট করা ক্লিপটা যেহেতু আমরা আউটলাইন হিসেবে ব্যবহার করব, সেজন্য আমরা আপাতত উপরের ক্লিপটাকে একটু হাইড করে দিচ্ছি। নিচের ক্লিপটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এই ক্লিপটাকে আমরা একটা সলিড কালারে কনভার্ট করে নেব। সেজন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা জাস্ট কার্ভেসে ক্লিক করে পুরো ছবিটাকে সাদা করে ফেলব। ওকে, সাদা করে ফেললাম। এরপর আমরা এখান থেকে, যেহেতু আমি চাচ্ছি এখানে ইয়েলো কালারের আউটলাইনটা ব্যবহার করব, সেজন্য আমি এখান থেকে কালার হুইলে চলে যাব। এখান থেকে আমরা অফসেট থেকে কালারটা সিলেক্ট করে দেব। ওকে, আচ্ছা, এখন আমাদের এই ইমেজটার মধ্যে নিচে যে ক্লিপটা, এটাকে আমরা আউটলাইন হিসেবে ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে উপরের ক্লিপটাকে আবার শো করে দিচ্ছি। আমাদের উপরের ক্লিপটার মাস্কিং পজিশন এবং নিচের ক্লিপটার মাস্কিং পজিশনটা একই, সেজন্য এটা যেহেতু নিচে রয়েছে সেজন্য এটা দেখা যাচ্ছে না। তো আমরা যেটা করব, আমরা উপরের ক্লিপটার যে এরিয়াটুকু আমরা সিলেক্ট করেছি, মাস্কিং এরিয়াটুকু, এই এরিয়াটুকু আমরা একটু এক্সপান্ড করে নেব, একটু বড় করে দেব, যাতে করে নিচের ক্লিপটা দেখা যায়। এবং যখনই নিচের ক্লিপটা দেখা যাবে তখন সেটা আউটলাইন হিসেবে বোঝা যাবে। তো আমি উপরের ক্লিপটা সিলেক্ট করে আবার এখান থেকে ভিডিও থেকে মাস্কে চলে যাব। এখান থেকে আমরা এক্সপানশনে চলে আসব, এই জায়গা আমরা একটু বাড়িয়ে দেব। এই দেখুন, আমি যদি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এখান থেকে যত বেশি এক্সপান্ড করবেন আউটলাইনটা তত মোটা হবে, অর্থাৎ উপরের ক্লিপটা তত বেশি এখান থেকে এক্সপান্ড হয়ে যাবে সিলেকশনটুকু। আমি এখান থেকে 1 রাখছি। ঠিক আছে, এরপর আমাদেরকে নিচে আরেকটা ক্লিপ রাখতে হবে, যে ক্লিপের মধ্যে শুধু গাজা স্ট্রিপটা থাকবে, অথবা পুরো ক্লিপটাই থাকবে এবং নিচে যে ক্লিপটা থাকবে সেটা এখানে কালো অংশের মধ্যে দেখা যাবে। ঠিক আছে, তো নিচের ক্লিপটার মধ্যে আমরা মাস্কিং না করলেও চলবে। তো আমরা এখান থেকে ম্যাপ টু ইমেজটাকে আবার একদম নিচের ট্র্যাকে রাখবো, একদম নিচে রাখবো। ঠিক আছে, এতটুকু থাকবে, অর্থাৎ একদম নিচের ট্র্যাকে যে ক্লিপটা থাকবে সেটাই এখানে দেখা যাবে এই অংশটুকুর মধ্যে। তো সেটাকে আমরা মাস্কিং না করলেও চলবে, যেহেতু আমরা উপরের ট্র্যাকগুলো, উপরের ক্লিপগুলোকে মাস্কিং করে নিয়েছি। তো আমি এখানে 3টা ক্লিপ রাখলাম। ঠিক আছে, এবং এখানে যে আউটলাইনটা আমরা ক্রিয়েট করেছি এটা হচ্ছে 2 নম্বর ক্লিপটা। ঠিক আছে, তো 2 নম্বর ক্লিপটা কখন আউটলাইনটা শুরু হবে সেটা আমরা পরে ডিসাইড করবো, সেজন্য আমরা 2 নম্বর ক্লিপটাকে আপাতত প্রথম দিক থেকে একটু ছোট করে রাখছি। এখন আমরা এই ক্লিপগুলোর মধ্যে একটু ফিল্টার ইউজ করব। আমি এখান থেকে চাচ্ছি এগুলোর কালারটাকে একটু চেঞ্জ করে নেব। আমি এখান থেকে এই ফিল্টারটা ইউজ করছি। উপরের ক্লিপের মধ্যে যে ফিল্টারটা ইউজ করব, নিচের ক্লিপের মধ্যে একই ফিল্টারটা ইউজ করব। এখন ঠিক আছে, তাহলে এখানে একটা ক্লিপ মনে হচ্ছে। আচ্ছা, তো আমাদের অ্যানিমেশনের প্রথমে আমরা এখানে কিছু ক্লাউড অ্যাড করব। ক্লাউডগুলো যখন সরে যাবে একদিক থেকে,
তারপর আমরা এখানে যে ফাইটার জেটগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আসব। তো প্রথমে আমরা এখান থেকে ক্লাউড ইমেজগুলোকে নিয়ে আসব একদম শুরু থেকে, অ্যানিমেশনের শুরু থেকে। আমি একদম প্লেহেডটাকে ক্লিপের প্রজেক্টের শুরুতে নিয়ে যাব। এখান থেকে আমরা একদম প্রথমে ক্লাউড 1টাকে নিয়ে আসছি এবং এগুলোকে আমরা 6 সেকেন্ড পর্যন্ত রাখবো। 6 সেকেন্ড পর্যন্ত বড় করে দিলাম ক্লিপটাকে এবং এটার অপাসিটি একটু কমিয়ে দেব। এখান থেকে আমরা অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর একইভাবে আমরা ক্লাউড 2টা নিয়ে আসবো উপরের ট্র্যাকে। এটাকেও 6 সেকেন্ড পর্যন্ত বড় করে দিলাম, অপাসিটি কমিয়ে দিলাম, পজিশনটা আমরা এখানে রাখলাম। ঠিক আছে, আমরা এখানে 3টা ক্লাউড ইউজ করব। আচ্ছা, আরেকটা ক্লাউড আমরা এখান থেকে এটাকে কপি পেস্ট করতে পারি। এটাকে অল্ট প্রেস করে এভাবে কপি পেস্ট করলাম। এরপর এটাকে আমরা একটু রোটেট করে দেব। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা 3টা ক্লাউড ক্লিপ নিয়ে আসলাম এবং এগুলোকে আমরা প্রথমে অ্যানিমেট করব। এগুলো প্রথমে এভাবে মাঝখানে থাকবে, আস্তে আস্তে সরে যাবে। তো প্রথমে আমরা একদম নিচের ক্লিপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একদম প্লেটাকে একদম শুরুতে রাখবো ক্লিপের। এখান থেকে আমরা যেহেতু পজিশন থেকে অ্যানিমেশনটা করব, আমি এখানে বেসিক থেকে পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি নিচের ক্লিপটার মধ্যে। একইভাবে উপর মাঝখানে ক্লিপটা সিলেক্ট করলাম, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম। এরপর উপরের ক্লিপটা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম। এরপর আমরা একদম সবগুলো ক্লিপের শেষে চলে আসব। এখানে রাখলাম প্লেটাকে। এরপর আমরা সবগুলো ক্লিপকে একটু একটু সরিয়ে দেবো। আমরা এই ক্লিপটাকে এদিকে সরাবো, এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে এবং নিচের ক্লিপটা এদিকে সরে যাবে। আমি যদি একটু প্লে করি এখন, একদম পারফেক্ট। ওকে, আমরা জাস্ট এখানে কি ফ্রেম অ্যাড করে 3টা ক্লিপের মধ্যে অ্যানিমেশনটা করলাম। এখন আমরা এই 3টা ক্লিপকে একটা ক্লিপ করে ফেলতে পারি, যেহেতু আমরা এগুলোর মধ্যে আর এডিট করব না। আমি 3টা ক্লিপকে রাইট বাটন ক্লিক করে একসাথে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম। এরপর আমরা এখান থেকে আমরা এই ক্লিপটাকে আপাতত সরিয়ে রাখি। এখান থেকে আমরা চাচ্ছি 2 সেকেন্ড থেকে শুরু হবে আমাদের এই ফাইটার প্লেনগুলো আসবে। আমি এখানে 2 সেকেন্ডের সময় চলে যাব, প্লেটাকে নিয়ে 2 সেকেন্ডের সময় রাখলাম। এখানে আমরা ফাইটার প্লেনটাকে নিয়ে আসব এবং এটা এদিক থেকে এদিকে মুভ করবে, এভাবে অ্যানিমেট করবে এবং অ্যানিমেশনের ডিউরেশন হবে 2 সেকেন্ড। তার মানে হচ্ছে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত আমরা কেটে নেব এই ক্লিপটার। 4 সেকেন্ড পর্যন্ত ছোট করে নিলাম। এই সময়ের মধ্যে এটা অ্যানিমেট করবে, এখান থেকে এভাবে অ্যানিমেট করবে, উপরের দিকে যাবে। ঠিক আছে, তো আমরা এটাকে প্রথমে একটু ছোট করে নিচ্ছি। এই ক্লিপটাকে আমরা এখানে 3টা জেট ইউজ করব। প্রথমটাকে আমরা এতটুকু রাখলাম, একদম সেন্টারে রাখবো। ঠিক আছে, এবং আমি চাচ্ছি এই ক্লিপটার এই প্লেনটার নিচে একটা শ্যাডো থাকবে। তো সেটা আমরা করতে পারি হচ্ছে আমরা এই ক্লিপটাকে ডুপ্লিকেট করে নেব। প্রথমে ডুপ্লিকেট করে নিলাম এবং নিচের ক্লিপটাকে সিলেক্ট করে আমরা একটু সরিয়ে দেব, শ্যাডোটা এখানে রাখবো এবং এখানে আমরা এই ক্লিপটাকে একদম ব্ল্যাক কালার করে ফেলবো। সেজন্য আমরা নিচের ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব। এখান থেকে আমরা একইভাবে কার্ভেসে চলে যাব। এখান থেকে আমরা লুমাটা কমিয়ে দেবো একদম, সরি লুমাটাকে নিচে দিয়ে নামিয়ে দেবো। এই দেখুন, ঠিক আছে, এখন ব্ল্যাক হয়ে গেল এবং আমরা এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দেবো যাতে করে এটা শ্যাডোর মতো দেখায়। আমি এখান থেকে ভিডিওতে চলে যাব, ভিডিও থেকে ব্লেন্ড থেকে আমরা অপাসিটি একটু কমিয়ে দেব। এখন একদম পারফেক্ট। ঠিক আছে, এখন এই 2টা ক্লিপ মানে একটা ক্লিপ। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, 2টা ক্লিপকে একসাথে আমরা যেহেতু অ্যানিমেট করব, 2টা ক্লিপকে সিলেক্ট করে আমরা একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, অর্থাৎ একটা ক্লিপ করে ফেলবো। ঠিক আছে, এখন আমরা এই ক্লিপটাকে কপি পেস্ট করে এখানে 3টা যেহেতু আমরা জেট ইউজ করবো সেহেতু আমরা 3টা ক্লিপ করে ফেলবো। জাস্ট কপি পেস্ট করব, অল্ট প্রেস করে এভাবে কপি পেস্ট করে ফেলবো। ঠিক আছে, উপরের ক্লিপটাকে আমরা প্রথমে একটু ছোট করে চাচ্ছি এই পজিশনে থাকবে। আচ্ছা, মাঝখানে ক্লিপটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, একই সাইজে রাখবো আমরা। এটাকে জাস্ট কপি পেস্ট করবো আবার। ঠিক আছে, এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, একদম পারফেক্ট। এখন আমরা এই 3টা ক্লিপের মধ্যে একইভাবে যেভাবে ক্লাউডের মধ্যে অ্যানিমেশন করেছি, এই 3টা জেটের মধ্যে আমরা একইভাবে অ্যানিমেশনটা করব। জাস্ট পজিশন থেকে আমরা কি ফ্রেম ইউজ করে অ্যানিমেশন করব। তো আমি প্রথমে একদম নিচের ক্লিপটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে একদম ক্লিপের শুরুতে চলে যাব। কিবোর্ডে জেট প্রেস করলে ক্লিপের শুরুতে চলে আসবে প্লেয়ারটা। ওকে, তো প্রথমে আমি এখান থেকে পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। ওকে, এবং আমরা এখান থেকে এটাকে পজিশনটাকে এখানে রাখবো, শুরুতে এই জায়গায় থাকবে। এরপর ক্লিপের একদম শেষে চলে যাব। ওকে, এরপর আমরা এখান থেকে পজিশনটাকে চেঞ্জ করে দেব, তাহলে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম এখানে চলে আসবে। পজিশন থেকে এখানে রাখবো, একদম পারফেক্ট। একইভাবে আমরা এই 2টা
প্লেনকেও অ্যানিমেশন করব। আমি এটাকে সিলেক্ট করে প্লেটটাকে শুরুতে নিয়ে আসলাম, এখান থেকে পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম। শুরুতে এটা থাকবে হচ্ছে এখানে এবং শেষে চলে যাব, শেষে এটার পজিশন হবে ঠিক এখানে। একইভাবে এই ক্লিপটা সিলেক্ট করব এবং শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করে নেব পজিশন থেকে। এরপর শুরুতে থাকবে হচ্ছে ঠিক এখানে, এরপর ক্লিপের শেষে চলে যাব, শেষে এটার পজিশন হবে ঠিক এখানে। আমি যদি এখন একটু প্লে করি, একদম পারফেক্ট। আচ্ছা, এখন আমরা এখানে যে অ্যানিমেশনটা করলাম, আমি চাচ্ছি এখানে এই অ্যানিমেশনটার মধ্যে একটু মোশন ব্লার থাকবে যাতে করে একটু রিয়েলিস্টিক মনে হয়। সেজন্য আমি 3টা ক্লিপকে একসাথে সিলেক্ট করে আবার একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। ঠিক আছে, এরপর এখানে ভিডিও অপশান থেকে আমরা একদম নিচে চলে আসব, এখান থেকে মোশন ব্লারে ক্লিক করব, এখান থেকে আমরা ব্লারনেসটা 50 করে দেব। ওকে, এখন যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। ঠিক আছে, আমরা এখান থেকে ক্লাউড ইমেজটাকে আবার শুরুতে নিয়ে আসব। আচ্ছা, আমরা এখান থেকে আমাদের যে আউটলাইনটা যখন এই প্লেনগুলো এদিকে চলে যাবে ঠিক এই পজিশনে আসবে, এখান থেকে আউটলাইনটা শুরু হবে। আউটলাইনটার মধ্যে আমরা অ্যানিমেশন করব। তো আমি আউটলাইন ক্লিপটাকে, এটা হচ্ছে আউটলাইন ক্লিপ, এটাকে আমি এতটুকু পর্যন্ত বড় করে দেব। ঠিক আছে, এবং এই আউটলাইনটা ড্র হতে সময় লাগবে হচ্ছে 2 সেকেন্ড। ওকে, 2 সেকেন্ড সময়ের মধ্যে আমরা এখানে এই আউটলাইনটার মধ্যে অ্যানিমেট করব, এটা এভাবে ড্র হবে। তো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে এই আউটলাইন ক্লিপটাকে, যেহেতু আমরা এখানে অ্যানিমেশনটা করব মাস্কিং ইউজ করে, তো সেজন্য এখানে যেহেতু আমরা অলরেডি মাস্কিং ইউজ করেছি, এটাকে এইটুকু সিলেক্ট করে, তো সেক্ষেত্রে আমাদেরকে আবার যদি একই ক্লিপের মধ্যে মাস্কিং ইউজ করতে হয় অ্যানিমেট করার জন্য, সেক্ষেত্রে আমরা এই ক্লিপটাকে প্রথমে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। রাইট বাটন ক্লিক করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম, তারপর আমরা একই ক্লিপের মধ্যে আবার মাস্কিং করব। প্লেটাকে ক্লিপের একদম শুরুতে রাখলাম, এখান থেকে আমি ভিডিও অপশন থেকে মাস্কে চলে যাব, এখান থেকে অ্যাড মাস্কে ক্লিক করে আমি এখান থেকে চাচ্ছি সার্কেলটা ইউজ করব। সার্কেলটা নিলাম, একটু বড় করলাম, আমি চাচ্ছি এটা এভাবে ড্র হবে, অর্থাৎ সার্কেলটা এভাবে একদিক থেকে একদিকে আসবে। আমি একটু বড় করে দিচ্ছি জুম মডিউলটাকে। শুরুটা হবে এখান থেকে, আমি জাস্ট সার্কেলটার পজিশন শুরুতে এখানে রাখবো। এরপর এখান থেকে আমরা মাস্ক সেটিং থেকে সবগুলো কি ফ্রেম অ্যাড করতে পারি, অথবা পজিশন থেকে শুধু কি ফ্রেমটা অ্যাড করে নিতে পারি। আমি এখান থেকে পজিশন থেকে কি ফ্রেমটা অ্যাড করে নিলাম। ঠিক আছে, এরপর আমি চলে যাব, এখানে 3 সেকেন্ড 13 ফ্রেমের সময় আছে, আমি চলে যাব 5 সেকেন্ড 13 ফ্রেমের সময়, অর্থাৎ 2 সেকেন্ড পরে। ঠিক আছে, এই জায়গায় মাস্কিং পজিশনটা হবে হচ্ছে এখানে থাকবে। ঠিক আছে, আমি যদি একটু প্লে করি এখন, একদম পারফেক্ট। আচ্ছা, আমি চাচ্ছি যখন এখানে ড্রটা প্রায় শেষ হয়ে আসবে, ঠিক এই জায়গায় আসবে, তখন আমাদের গাজা স্ট্রিপের যে অংশটুকু রেড হয়ে যাবে। এখানে আমরা রেড কালারটা ফিল্টার ইউজ করব। তো যেহেতু আমাদের এখানে গাজা স্ট্রিপের যে অংশটুকু, যে ক্লিপটা, সেটা হচ্ছে একদম নিচের ক্লিপটা। আমরা যদি এটাকে সরিয়ে ফেলি তাহলে দেখুন নিচে ব্ল্যাক দেখাচ্ছে, অর্থাৎ নিচের যে ক্লিপটা আমরা ইউজ করব সেটা এখানে শো করবে এই অংশটুকুর মধ্যে। তো আমরা চাচ্ছি এখান থেকে এই গাজা স্ট্রিপের অংশটুকু রেড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে ঠিক এই পজিশনে রেখে আমরা এই ক্লিপটাকে প্রথমে স্প্লিট করে নেব। আমি কিবোর্ডে কন্ট্রোল বি দিয়ে স্প্লিট করে নিলাম। ঠিক আছে, এরপর এখান থেকে আমি ফিল্টারে চলে যাব। আমি চাচ্ছি এখান থেকে রেড ফিল্টারটিকে এই ক্লিপের উপরে অ্যাপ্লাই করলাম। ওকে, এবং এটা এভাবে কাট করে হবে না, আমি এখানে মিক্স ট্রানজিশনটা ইউজ করব যাতে করে আস্তে আস্তে এটা রেড হয়। সেজন্য আমি এখান থেকে ট্রানজিশনে চলে যাব এবং এখান থেকে আমরা ওভারলে থেকে মিক্স ট্রানজিশনটা ইউজ করব। এটাকে আমরা 2টা ক্লিপের মাঝখানে রাখবো, একটু বড় করে দিচ্ছি। এখন যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। আমি চাচ্ছি যখন এটা রেড হবে, রেড হওয়ার পরে এখানে এই অংশটুকুর মধ্যে প্যালেস্টাইনের যে ফ্ল্যাগটা থাকবে সেটা এখানে দেখা যাবে এবং সেটা রিপেল করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে প্যালেস্টাইনের পতাকাকে নিয়ে আসব এবং এটাকে, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু আমাদের এই 2টা ক্লিপ, অর্থাৎ আউটলাইন এবং উপরের ক্লিপটা, এই 2টা ক্লিপের মধ্যে গাজা স্ট্রিপটা আমরা ডিলিট করে ফেলেছি। তার মানে এই 2টা ক্লিপের নিচে যে ক্লিপগুলো থাকবে সেগুলো এখানে শো করবে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্যালেস্টাইনের পতাকা একদম নিচের ক্লিপের উপরে রাখতে হবে, অর্থাৎ উপরের এই 2টা ক্লিপের নিচে রাখতে হবে। ঠিক আছে, আমি 2টা ক্লিপের নিচে রাখলাম এবং এটা শুরু হবে হচ্ছে এখান থেকে আসবে। আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি এবং এখান থেকে আমরা চাইলে একটু অপাসিটি একটু কমিয়ে দিতে পারি। আমি এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি এবং এটা যখন আসবে একইভাবে এটা আমি চাচ্ছি এভাবে ফেড ইন হয়ে আসবে। আমি এখান থেকে অ্যানিমেশনে
অ্যানিমেশন থেকে ফেড ইন অ্যানিমেশনটা ইউজ করব। ফেড ইন আস্তে আস্তে আসবে, একদম পারফেক্ট। আমি যদি একটু প্লে করি, ওকে। আচ্ছা, আমরা এখানে চাচ্ছি এই প্লাগটা একটু রিপেল করবে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে রিপেল ইফেক্টটা ইউজ করতে পারি। আমি এখান থেকে ইফেক্টে চলে যাব, এখানে রিপেল লিখে সার্চ করব। আমরা এখান থেকে এটা ইউজ করব, এটাকে আমরা জাস্ট প্লাগটার উপরে অ্যাপ্লাই করব। এখন যদি একটু প্লে করি, ওকে। আপনার কাছে যদি স্পিড কম বেশি মনে হয় তাহলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এতটুকু পর্যন্ত ঠিক আছে। আমি চাচ্ছি এখানে যখন প্লাগটা আসবে, আসার পরে এই জায়গায় শয়তানের ছবিটা আসবে, নেতানিয়াহুর ছবিটা এখান থেকে জাস্ট উঠে আসবে গাজা থেকে। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি এখান থেকে প্রথমে ছবিটাকে একদম উপরে রাখবো, একদম উপরে। ঠিক আছে, এখান থেকে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। আমি এখান থেকে রিমুভে যেতে চলে যাব, অটো রিমুভাল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম এবং এটাকে আমি ছোট করে ফেলবো। আমি এখান থেকে একটু জুম করে নিচ্ছি কন্ট্রোল প্রেস করে, অথবা এখান থেকে আমরা জুম করতে পারি, একই কথা, একই। ওকে, এখান থেকে আমরা ছবিটাকে ঠিক এই পজিশনে রাখবো এবং আমি চাচ্ছি ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। আমি এখান থেকে ফিল্টারে চলে যাব, আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টারটা ইউজ করতে পারি, এটা ইউজ করলাম। এরপর আমি এই ছবিটার মধ্যে অ্যানিমেট করব, অর্থাৎ ছবিটা নিচ থেকে এভাবে উঠে আসবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি ফ্রেম ইউজ করে অ্যানিমেটটা করতে পারি। আমি চাচ্ছি এখান থেকে ছবিটা উঠে আসবে, এই জায়গা থেকে উঠে আসবে। প্রথমে আমরা প্লেটাকে ক্লিপের একদম শুরুতে রাখবো, এখান থেকে বেসিকে চলে যাব, পজিশন থেকে যেহেতু আমরা অ্যানিমেশনটা করব, পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম। শুরুতে ছবিটা এখানে থাকবে, ঠিক আছে। এরপর আমরা চাচ্ছি এটা আসতে 2 সেকেন্ড সময় লাগবে, এতটুকু সময়ের মধ্যে আসবে। আমি এখান থেকে এটাকে জাস্ট উপরের দিকে ড্র্যাগ করব, এখানে আসবে, ঠিক আছে। আমি যদি একটু প্লে করি, আচ্ছা, আমরা অ্যানিমেশনটাকে আরেকটু স্মুথ করার জন্য যেটা করতে পারি, আমরা এখান থেকে কার্ভেসটা ইউজ করতে পারি, হচ্ছে কিউবিক আউটটা ইউজ করতে পারি। ওকে, এখান থেকে আসবে, ঠিক আছে। এতটুকু পর্যন্ত রাখলাম আমরা। আচ্ছা, এখানে যখন ছবিটা আসবে, আমি চাচ্ছি আসার সময় বা আসার পরে এটা একটু ফ্লোটিং করবে, নড়াচড়া করবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে প্লে প্যান্ডেলাম ইফেক্টটা ইউজ করতে পারি। প্লে লিখে সার্চ করলে পেয়ে যাব প্লে প্যান্ডেলাম, এটা, হ্যাঁ, এটাকে আমরা এই ক্লিপটার উপরে অ্যাপ্লাই করব এবং এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেব। স্ট্রেন্থটা একটু কমিয়ে দেব, স্পিডটা একটু কমিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের মূল কাজটা, এখন এই ছবিটাকে আমাদের এই যে ম্যাপটা রয়েছে এই মাস্কিং এরিয়াটার ভিতরে ঢুকাতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে যে মাস্কিং পজিশনটা, এখানে আমরা এই ক্লিপটাকে আলাদা করে রেখেছিলাম, এই জন্য এই ক্লিপ থেকে আমরা মাস্কিং যে পজিশনটা রয়েছে এরিয়াটুকু, এটাকে আমরা কপি করে এই ক্লিপের মধ্যে অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে এর আগে যেটা করতে হবে, আমরা এই ক্লিপটাকে প্রথমে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, কারণ এখানে ক্লিপটা ছোট দেখাচ্ছে, আমাদেরকে এই ক্লিপটা একদম ফুল স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই ক্লিপটা একদম ফুল স্ক্রিনের মধ্যে থাকবে। সেজন্য আমরা ক্লিপটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করলে তাহলে এই ক্লিপটা ফুল স্ক্রিনের মধ্যে চলে আসছে, দেখুন। এখন আমরা এই ক্লিপ থেকে মাস্কিং এরিয়াটুকু কপি করে এই ক্লিপের মধ্যে অ্যাপ্লাই করব। আমরা এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করলাম, এরপর এখান থেকে কপি অ্যাট্রিবিউটস, এরপর এই ক্লিপের মধ্যে পেস্ট করে দেব, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন আমরা মাস্কিং করার পরে এখানে আমাদের হুবহু একই পজিশনে মাস্কিংটা হয়ে গেল, এর ফলে মাথাটা কিন্তু কেটে গেল। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে মাস্কিংটার মধ্যে একটু এডিট করে নিতে হবে। আমরা ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আবার মাস্কে চলে যাব, এখান থেকে আমরা একটু জুম করে নিচ্ছি প্রথমে। আচ্ছা, এখান থেকে আমরা যে পয়েন্টগুলো রয়েছে এগুলো দিয়ে একটু এডিট করে নেব, জাস্ট মাথাটা যাতে দেখা যায়। যতটুকু মাথাটা রয়েছে ততটুকু আমরা এভাবে বড় করে দেব, এক্সপান্ড করে দেব, ঠিক আছে। এখন আমি যদি একটু, আমি এখান থেকে আর একটু সরিয়ে নিচ্ছি এটাকে, ওকে। আমি যদি একটু প্লে করি, এখন একদম পারফেক্ট, ঠিক আছে। আমরা এখানে জাস্ট এখান থেকে টেক্সটটা শুরু হবে, এই জায়গা থেকে আমি এখান থেকে টেক্সটে চলে যাব, একটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো পরে, ঠিক আছে। এবং এখানে আমরা জাস্ট সিম্পল একটা অ্যানিমেশন করব। আমি এখান থেকে জাস্ট লিখে দেব হচ্ছে, অর্থাৎ 2023 সাল থেকে এ পর্যন্ত গত 2 বছরে প্রায় 63,000 মুসলিম হত্যা করেছে এই শয়তানটা। আমরা এখান থেকে নিচের টেক্সটটাকে একটু ছোট করে নিচ্ছি, ওকে। এখান থেকে আমরা একটু ডিস্টেন্সটা কমিয়ে দেব এবং এখান থেকে আমরা একটা সিম্পল অ্যানিমেশন করব। আমি এখান থেকে অ্যানিমেশনে চলে যাব এবং এখান থেকে টাইপরাইটারটা নিব, ওকে। এই টেক্সটটাকে এখানে রাখলাম,
এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের পুরো অ্যানিমেশনটার মধ্যে আমরা একটু জুম করব এবং একটু রোটেট করব, এবং এখানে আমরা কিছু ফিল্টার ইউজ করব, এবং চাইলে আমরা এখানে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারি। তো সেজন্য আমরা প্রথমে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, যেহেতু আমরা সবগুলোর মধ্যে একসাথে জুমটা করব। আমি এখান থেকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম এবং এই কম্পাউন্ড ক্লিপটার মধ্যে আমরা জুম ইনটা করব। তো আমি চাচ্ছি প্রথমে শুরু থেকে এ পর্যন্ত জাস্ট জুম ইন হবে, এবং এখান থেকে এটা আস্তে আস্তে জুম ইন হতে হতে রোটেটটা হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা প্রথমে ক্লিপের একদম শুরুতে চলে যাব। এখান থেকে আমরা ভিডিও অপশান থেকে প্রথমে স্কেল থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব, যেহেতু আমরা শুধুমাত্র জুমিং করব। স্কেল থেকে শুরুতে স্কেলটা এভাবে থাকবে, একদম শেষে চলে যাব ক্লিপের শেষে আমরা এখান থেকে জুমটাকে বাড়িয়ে দেব, এতটুকু রাখবো। ঠিক আছে, আমি যদি একটু প্লে করি, এইভাবে জুম হবে। ওকে, এবং যখন এখান থেকে ফাইটার জেটগুলো চলে যাবে, এখান থেকে আমরা এটাকে একটু রোটেট করব, ঠিক এই জায়গা থেকে রোটেটটা শুরু হবে। ঠিক আছে, আমরা এখান থেকে প্লেটাকে রেখে এখান থেকে আমরা রোটেট থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব। শুরুতে রোটেটটা 0 থাকবে, এরপর ক্লিপের একদম শেষে চলে যাব, এই জায়গায় আমরা রোটেটটা একটু বাড়িয়ে দেব। আমি এখান থেকে -3 করে দেব বা -4 করে দিলাম। একটু যদি প্লে করি, একদম পারফেক্ট। আচ্ছা, আমরা এখানে চাচ্ছি এটা যখন জুম ইন হবে, এখানে একটু আমরা চাচ্ছি একটু ফ্লোটিং হবে, যাতেগুলো একটু রিয়েলিস্টিক মনে হয়। আমি এখান থেকে একইভাবে প্লে প্যান্ডালাম ইফেক্টটা ইউজ করতে পারি। প্লে প্যান্ডালাম এটাকে আমরা একদম উপরের ট্র্যাকে নিয়ে আসবো এবং পুরো অ্যানিমেশন জুড়ে বড় করে দেব, এবং এটাকে আমরা একটু টুইস্টটা একদম 0 করে দেবো, শার্পেনটাও 0 করে দেবো, এবং স্ট্রেনটা আমরা একটু কমিয়ে দেবো, স্পিডটাও কমিয়ে দেবো। এখানে আমরা চাইলে অন্য অন্য ইফেক্টগুলো ইউজ করতে পারি, যেমন আমি চাইলে এখানে বিগ নেট ইফেক্ট ইউজ করতে পারি। এটাকে আমরা উপরের ট্র্যাকে রাখবো। ঠিক আছে, এবং শুরুতে আমি চাচ্ছি এখানে শুরুতে আমরা আরেকটা ইফেক্ট অ্যাড করব। শুরুতে আমি এখান থেকে অ্যাঞ্জেল ইফেক্ট অ্যাড করতে পারি একদম শুরুতে, এবং শুরুতে এটা এভাবে থাকবে, আস্তে আস্তে এটা নর্মাল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই ইফেক্টের মধ্যে কিফ্রেম অ্যাড করে অ্যানিমেশন করব। আমি এখান থেকে প্রথমে এটার অ্যানিমেশনটা হবে 0 সেকেন্ড থেকে এতটুকু পর্যন্ত 3 সেকেন্ড। ঠিক আছে, আমরা প্রথমে এই ইফেক্টটার শুরুতে চলে যাব এবং এখানে আমরা স্পেশাল ইফেক্ট থেকে এই ইফেক্টটাকে কাস্টমাইজ করে নেব কিফ্রেম অ্যাড করে। শুরুতে 80% থাকবে, এখান থেকে আমরা একটা কিফ্রেম অ্যাড করে নিলাম এবং ইফেক্টের একদম শেষে চলে যাব। এই জায়গায় আমরা স্ট্রেনটা 0 করে দেব। এখন যদি একটু প্লে করি, 7 অক্টোবর 2023 থেকে আজ পর্যন্ত বর্বর ইহুদিরা 63,000 নিরপরাধ মুসলিম হত্যা করেছে। তো আমরা এখানে যে অ্যানিমেশনটা তৈরি করেছি, এই অ্যানিমেশনের আমরা প্রজেক্ট ফাইলটাকে আমাদের ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে এই অ্যানিমেশনটা নিজেরা ট্রাই করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই ধরনের ম্যাপ অ্যানিমেশনগুলো তৈরি করবেন। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।